আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, কাছে কিংবা দূরে, প্রবাসী কিংবা দেশে যারাই অবস্থান করছেন, সকলকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা সন্ত্রাসী কার্যকলাপের ভয়াবহতা নিয়ে আলোচনা শুরু করেছি। আজকে এই চতুর্থ পর্বে আমরা সন্ত্রাস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ আল ইরহাব বা সন্ত্রাসবাদ কী, এই বিষয়ে আমরা আগে একটু আলোচনা করে নিব। আসুন আমরা দেখি বাংলা একাডেমির সংসদ অভিধানে এই বিষয়ে কি বলা হয়েছে। আল ইরহাব এটি আরবি শব্দ, এর অর্থ হলো ভীতি প্রদর্শন করা বা অতিশয় ত্রাস বা ভয়ের পরিবেশ সৃষ্টি করা ইত্যাদি অর্থে ব্যবহার হয় আল ইরহাব। আমাদের বাংলাদেশের বাংলা একাডেমি কর্তৃক প্রণীত সংসদ বাংলা অভিধানে এসেছে, সন্ত্রাস হলো যে কোনো স্বার্থ চরিতার্থ করার জন্য অত্যাচার, হিংসাত্মক আচরণ, বিশৃঙ্খলা সৃষ্টি করা ও হত্যা প্রভৃতি অসাধু পথ বেছে নেওয়া, অথবা রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য সংঘবদ্ধভাবে ভয় দেখিয়ে বশ মানানোর নীতি অবলম্বন করার নাম আল ইরহাব। এবার আমরা যদি একটু গভীরে যাই, অর্থাৎ সন্ত্রাসবাদের ভয়াবহতা বর্ণনাতীত, একটি ভীতিকর পরিস্থিতি। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে বড় অপরাধ। আমি আবার রিপিট করছি, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, অর্থাৎ বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়েও বড় অপরাধ। অন্যত্রে আরও বলা হয়েছে, ওয়াইফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন, এই জমিনের উপর যারাই ফাসাদ সৃষ্টি করবে তারাই ক্ষতিগ্রস্ত, সর্বাধিক ক্ষতিগ্রস্ত তারাই। তাহলে মোট কথা, সন্ত্রাসবাদের কারণে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, আর ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা মানব হত্যাকারীর স্থান জাহান্নাম। সম্মানিত সুধী, আমরা আল ইরহাব অর্থ সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদের সংজ্ঞা আমরা নির্ণয় করব। বিস্তারিত আলোচনা আগামী পর্বে আবার করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই ফাসাদ, এই সন্ত্রাস থেকে গোটা জাতিকে আমাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন, আমাদের দেশকে রক্ষা করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।